বন্দে মাতরম। আপনারা দেখছেন কর্ম 24/7 চ্যানেল। আমি আছি আপনাদের বন্ধু মিস্টার পরি। তো আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা একটা ছোট্ট টপিক, ঠিক আছে? তো আমি মনে করছি যে আমাদের অনেক বন্ধু আছে আমার, যেরকম ওরা কি করে, মানে রিটেলের দোকান আছে, অনলাইন কাজ করে, হয়তো কেউ ব্যাংকিংয়ের কাজ করে থাকে, সিএসপি। তো বেসিক্যালি এই ইনফরমেশনটা হচ্ছে এটা অনলাইন রিলেটেড ইনফরমেশন। এটা অনেক কাস্টমার আসছে যারা কি হয়, ভোটার কার্ড অনেকে হারিয়ে ফেলে, অনেকের ভোটার কার্ড হয়তো ড্যামেজ হয়ে গেছে, অনেকেই হয়তো চাইছে যে আমার এটা পুরনো ভোটার কার্ড আছে, আমি সেটাকে পিভিসি করব। পিভিসি ভোটার কার্ড, যেটা প্লাস্টিক ভোটার কার্ড এক ধরনের হয়, সেটা একটু মানে খুব একটু হার্ড হয়, ঠিক আছে, আগের তুলনায়। তো সেই দিক থেকে চিন্তা ভাবনা করে আমি ভিডিওটি করছি। এটা কিভাবে আপনারা একটা পিভিসি কার্ড অর্ডার করবেন এনভিএসপি পোর্টাল থেকে, ন্যাশনাল ভোটার পোর্টাল থেকে, ঠিক আছে? তো সেটারই একটা ভিডিও আমি করেছিলাম, সেটাই দেখাচ্ছি আপনাদের। তো জাস্ট এখানে কয়েকটা স্টেপ ফলো করলে আপনারা নিজেরাই করতে পারবেন, এর জন্য কোথাও যেতে হবে না। সো চলুন শুরু করি। হ্যাঁ, আপনারা চলে আসবেন, একটা যে কোনো একটা ব্রাউজার নেবেন, আপনারা চলে আসবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজার থেকে লিখবেন এনভিএসপি, লিখে এন্টার চাপলেন। তারপরে প্রথমে যে সাইটটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করলেন, দেন এখানে ভোটার পোর্টাল, এখানে ক্লিক করলেন। এবারে হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে হবে। এখানে অবশ্যই কাস্টমারের মোবাইল নাম্বার এন্টার করতে হবে, আর ইমেল আইডি দিয়েও করতে পারেন, ইমেল আইডি অথবা মোবাইল নাম্বার, দুটো অপশনই রয়েছে। তো আমি মোবাইল নাম্বার থেকেই করব, কারণ আমার এটাই শর্ট মনে হচ্ছে। দেন মোবাইল নাম্বার এন্টার করব। মোবাইল নাম্বার এন্টার করা হয়ে গেছে। এখন সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। এবারে এই নাম্বারে একটা ওটিপি পাঠাবে, এখনো আসেনি। 6 সংখ্যার একটা ওটিপি আসবে, ঠিক আছে? হ্যাঁ, এই তো ওটিপি এসে গেছে। এবার ওটিপির ঘরে ওটিপি এন্টার করে দেবেন, দেওয়ার পরে ভেরিফাই করবেন। ভেরিফাই করলে এখানে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে আপনাকে নিউ পাসওয়ার্ড এন্টার করতে হবে। তো আপনি অবশ্যই পাসওয়ার্ড এন্টার করবেন, এরকম করবেন, আপনার ধরেন এটা ক্যাপিটাল আর বাকি 4টা বা 5টা স্মল, তারপরে @ বা 1 2 3 এরকম কিছু একটা দিতে পারেন। সো আমি আমার মতো করে নিচ্ছি, আপনারা করতে পারেন, এটা নিজের থেকেই করতে পারেন, অসুবিধা নেই। দেন তারপরে এখানে যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন, এটা প্লাস হলে কত হয়, হ্যাঁ, এটা ক্যাপচাটা দেবেন। দেওয়ার পরে এখানে এই টিকমার্ক করে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করলেন। তারপরে আপনার সেটা নেভার করে দিলাম। এখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, ওয়েলকাম দেখাচ্ছে, ওয়েলকামে ক্লিক করলেন। দেন আপনার সামনে এখানে আপনার প্রোফাইলটা ক্রিয়েট করতে হবে, আপনার নাম, আপনার লাস্ট নেম, তারপর আপনার স্টেটটা সিলেকশন করবেন, দেন সাবমিট। হ্যাঁ, এখানে ক্রিয়েট হয়ে গেছে প্রোফাইল। এবারে যেটা করতে হবে,
এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, শিফট, নিউ ভোটার, কারেকশন। তো আমি রিপ্লেসমেন্টে ক্লিক করব। রিপ্লেসমেন্টে ক্লিক করবেন, করার পরে এখানে ব্যক্তির নাম দেখাবে। দেন নিচের দিকে দেখতে পাচ্ছেন লেটস স্টার্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরে আপনাদের সামনে যে ইন্টারফেসটা আসবে, এখানে বলছে আপনার ভোটার কার্ড নাম্বার জানা আছে কি না। তো আমি জানি, তাই আই হ্যাভ ভোটার নাম্বার আমার কাছে রয়েছে। তো অবশ্যই আপনার ভোটার নাম্বারটা এখানে দেবেন, ভোটার কার্ডের নাম্বারটা। ভোটার কার্ডের নাম্বারটা দেওয়া হলে আপনার চলে আসবেন, ডান সাইডে দেখতে পাচ্ছেন ফেস ডিটেল। ফেস ডিটেলে ক্লিক করলেন, ফেস ডিটেল হয়ে গেল ডিরেক্ট নিয়ে। হ্যাঁ, এখানে এবার প্রসেস বোতামে ক্লিক করতে বলছে। প্রসেস বোতামে ক্লিক করলাম, এখানে আপনার ডিটেলসটা এখানে শো হবে। তারপরে এই যে ঘরের মধ্যে এটা টিক করবেন, করার পরে কন্টিনিউ। তো এইবারে যেটা এখানে সরি, আবারও ওই নাম্বারে একটা মেসেজ পাঠাবে, ওই নাম্বারটাই আবার এন্টার করতে বলা হচ্ছে। তো আমি সেটা করছি। আর একবার মেসেজ পাঠাবে, ভেরিফাই করবে, তারপরে আপনাকে মেন পেজে নিয়ে যাবে। সেল ওটিপি, ওই নাম্বারে আবার একটা ওটিপি যাবে, ওই ওটিপিটা এখানে ওটিপির পরে এন্টার করতে হবে। ওটিপি আসছে, ওটিপির পরে ওটিপি বসিয়ে দিলাম, ভেরিফাই করলাম। ভেরিফাই করার পরে এখানে যেটা বলছে যে আপনি রিজন ফর রিপ্লেসমেন্ট ফর ভোটার আইডি, আপনি কী কারণে ভোটার আইডি কার্ডটা রিপ্লেসমেন্ট করাতে চাচ্ছেন। তো একটা কারণ অবশ্যই লিখতে হবে। সো আমি লিখছি লস্ট মাই ভোটার আইডি লস্ট মাই ভোটার কার্ড লিখলেই হবে, ঠিক আছে। মানে আমার ভোটার কার্ডটি হারিয়ে গেছে, আমি এরকম একটা কারণ লিখে দিলাম। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তো এখানে আপনার যে অ্যানেক্সার 1 যে ফর্মটা সেটা শো হবে। তো এখানে সেরকম কিছু বিষয় নেই, বাস আপনি সাবমিট করে দিয়ে দিলেই আপনার মোটামুটি অ্যাপ্লাই প্রসেস কমপ্লিট। এবার আপনার যেটা করতে হবে, এটা কাস্টমারকে প্রিন্ট আউট করে দিতে পারেন, যে রেফারেন্স আইডিটা এখানে রয়েছে। তো চলো আমি এটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আপনারা হোমে চলে আসছি। হোমে আসার পরে এখানে দেখবেন ট্র্যাক স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে কমপ্লেন, এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে দিবেন, রেফারেন্স নাম্বারটা। তারপরে ট্র্যাক ইওর স্ট্যাটাসে ক্লিক করবেন। করলে এখানে আপনাকে যেটা দেখাবে এটা সাবমিট করা হয়েছে, কোনো অ্যাকসেপ্ট বা রিজেক্ট কিছু করেনি। ব্যাস এটাই ছিল প্রসেস। তারপরে এটা আপনার প্রিন্ট করে কাস্টমারকে দিয়ে দেবেন। তারপরে অবশ্যই কিছুদিন অপেক্ষা করতে বলবেন কাস্টমারকে, তাহলে দেখবেন বাই পোস্টে ভোটার কার্ডটা, পিভিসি কার্ডটা চলে আসবে, ঠিক আছে। সো যাই হোক, এটাই ছিল আজকের মূল ভিডিওতে দেখানো। তো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আমি চাইছি এরপরে আবারও এরকম রিটেলারদের জন্য বেশ কয়েকটা ভিডিও আমি আপলোড করতে চেষ্টা করব। শুধু রিটেলার বললে ভুল হবে, যারা অনেকে মোবাইল সম্বন্ধে অনেক কাজ করে থাকেন মোবাইলে, তাদের জন্য আমরা চেষ্টা করছি আগামী ভিডিওতে এরকম কিছু করার। মোবাইলের কিছু টিপস আমরা শেয়ার
ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।